দাদু ভাই কোথায়? বধুয়াকে এই তো, আরে এই তো বধুয়া। বধুয়া, হ্যাঁ দাদু ভাই বধুয়াকে সঙ্গে নিয়ে এসছে। দাদু, ও তোমার বধুয়া না। বধুয়া বধুয়া বলে না আদিক্ষেতা করাটা বন্ধ করো। আবির ওকে আশ্রিতা হিসেবে এই বাড়িতে এনেছে, কোনো কাজ করতো মেয়েটা। আচ্ছা যাকে যাক, সে ভালোই হয়েছে। আবির দাদু ভাই দুবার বিয়ে করছে, ব্যাস। কিসের ভালো? আমি তো এটাই বুঝতে পারছি না। এখন একটা কাজের মেয়েকে আমার যা বলে পরিচয় দিতে হবে? ছি 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 ছি, আমার মান সম্মান বলে কিচ্ছু বাকি রইল না। রনিতা, রনিতা, তোমাকে তো আমি এতক্ষণ ধরে এত করে বোঝালাম, তোমাকে তো দেখছি বোঝানোটাই সার। কেন সবার সামনে উল্টোপাল্টা কথা বলছো তুমি? উল্টোপাল্টা কথা বলছি আমি? হ্যাঁ, এগুলো উল্টোপাল্টা কথা? ইস, তোমাদের বাড়ির লোকজনের তো কারোর কোনো মাথা ব্যথা নেই এই বাড়ির মান সম্মান নিয়ে। এই যে শ্যাম, সিঞ্জিনী, অঙ্কিতা বউ বরণ করবে বলে একেবারে হই হই লাগিয়ে দিয়েছে। এই কদিনেই পেখমের সব ঘুচে গেল। আমাদের মান সম্মান নিয়ে তুমি এত ভেবো না মেজনাথ বউ, বরং ঝুমুরকে তুমি নিজের যা হিসেবে মেনে নাও, সেটা তোমার পক্ষেই ভালো হবে। যাকে যাক, শোনো, আমার বধুয়া ডাকটা কার কার কানে লাগছে আমি জানি না, কিন্তু তোমার এই কর্কশ আওয়াজটা সকলের কানে লাগছে। যাকে বাজে কথা বাদ দিয়ে শুভ কাজটা শুরু করো তো। হ্যাঁ দাদু, যা করার তাড়াতাড়ি করতে বলো, খুব টায়ার্ড লাগছে, আমরা ঘরে যাব। ঘরে যাওয়ার তো খুব তাড়া দেখছি আবিরের। এই, তুমি তোমার মুখটা বন্ধ করবে নাকি করবে না বলো তো? হ্যাঁ, দেখতে পাচ্ছ এতক্ষণ ধরে ওরা দাঁড়িয়ে আছে, তাও শিক্ষা হচ্ছে না তোমার। সকলে মুখ ঝামটা দিয়ে যাচ্ছে। কিছু বল তো, তোর বউকে একটু বল। মা, আমি তো ভুল কিছু বলিনি। এখনো তো এটাই ডিসাইড হয়নি যে আবির আর ঝুমুর একসাথে থাকবে না আলাদা থাকবে। এই তো বড় মা কিছুদিন আগেও বললো যে ওরা আলাদা থাকবে, কিন্তু এখন যে আবির তাড়াহুড়ো শুরু করেছে, ওদের দেখে তো মনে হচ্ছে যে ওরা ডিসিশনটা নিয়েই নিয়েছে একসাথে থাকার। তুমি একটু চুপ করো মেজনাথ বউ, তোমার তো দেখছি শরম হায়া বলে কিচ্ছু নেই। বড় বৌমা, এবার ওদের বরণ করে ঘরে তোলো, তারপর বাকি কথা হবে। এসো।
হার মেনে নিতে হবে, কিন্তু আমার যন্ত্রণাটা বাইরের থেকে দেখতে পাবে না তোমরা আবির, আমি দেখতে দেব না। তুমি ওদের অন্য ঘরে থাকার জন্য কেন বলছো বড় বৌমা? ও আবিরের বউ, আবির যেখানে থাকবে সেখানেই থাকবে ও। ওকে যখন বিয়ে করে বউয়ের স্বীকৃতি দিয়েছে, তাহলে এখন থেকে ওরা একসঙ্গেই থাকবে। হ্যাঁ, সেটাই তো স্বাভাবিক। এ নিয়ে আর আলোচনা কিসে? না মা, আপনার কোথাও ভুল হচ্ছে বাবা। সব বিয়ে আর এই বিয়ে এক নয়। আর আপনি আপনার নাতিকে জিজ্ঞেস করে নিন তার কি মত। এ আবার কিরকম কথা? দাদু ভাই, এই বিয়েটা তুই মন থেকে মানছিস তো? ওকে যখন তুই বিয়ে করেছিস, তখন আর তুই ওকে অস্বীকার করতে পারিস না। না ঠাম্মি, অস্বীকার করার কোনো জায়গা নেই। অনেক আমি স্ত্রী মর্যাদা দিয়ে বাড়তে এনেছি। তবে এক ঘরে থাকারও কোনো প্রয়োজন নেই। আমি ওনার অভিভাবক হয়ে ওনাকে স্ত্রীর স্বীকৃতি দিয়েছি, যাতে ওনার কোনো বিপদ আপদ না আসে। ওনাকে শুধুমাত্র সুস্থ জীবন দেওয়ার জন্য আমার এই সিদ্ধান্ত। এছাড়া আমাদের মধ্যে আর কোনো সম্পর্ক নেই। তবে আমি আশা করব উনি যেন নিজে প্রাপ্ত সম্মানটুকু পান, তাতে যেন কোনো ত্রুটি না থাকে। আপনি আমাকে এত দয়া না করলেই পারতেন গো দাদাবাবু। একটা মেয়ের কাছে এটা শুধু যন্ত্রণারই নয়, অপমানেরও। এর চেয়ে তো আমার চলে যাওয়াই ভালো ছিল। ব্যাস, সমস্যার সমাধান হয়ে গেল। আবির তো নিজের মুখেই বলে দিয়েছে যে ওরা আলাদা থাকবে। কৌশিকী, ওকে গেস্ট রুমে নিয়ে যাও, ও ওখানেই থাকবে। অঙ্কিতা, সিঞ্জিনি, ওকে ঘরে নিয়ে যা। আপনি যখন আমাকে কোনোদিন ভালোই বাঁচতে পারবেন না, তাহলে আমাকে বিয়ে কেন করলেন দাদাবাবু? কেন আমাকে অপমান করলেন? আমি আপনার কাছ থেকে দয়া চাইনি। নিজের স্বার্থ সিদ্ধির জন্য, নিজে মহান হওয়ার জন্য আমার গোটা জীবনটা আপনি নষ্ট করলেন।